আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফ্রিজে গরুর মাংস পাওয়ায় ভারতে গুড়িয়ে দেওয়া হলো 11 বাড়ি। গাজায় বেদনার ঈদ। এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মন্দোলা শহরে 11 জনের ফ্রিজে গরুর মাংস পাওয়ায় তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বলছে, অবৈধ মাংস বাণিজ্যের বিরুদ্ধে চলা অভিযানের অংশ ছিল এটি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, নৈনপুরের ভাইন ওয়াহি এলাকায় জবাইয়ের জন্য বিপুল সংখ্যক গরু আনার খবরে অভিযান চালায় পুলিশ। স্থানীয় পুলিশ কর্মকর্তা রজত শাকলেচা পিটিআইকে বলেন, আমরা 150টির মতো গরু বাঁধা পেয়েছি। এছাড়া অভিযুক্ত 11 জনের বাড়ির ফ্রিজেও মাংস ছিল। তাদের কাছে গরুর চর্বি, চামড়া ও হাড় ছিল। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে জব্দ করা গরুর মাংস। আমরা প্রাথমিক ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদে নমুনাও পাঠিয়েছি। অভিযুক্ত 11 জনের বাড়ি সরকারি জমিতে থাকায় ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে মাংসগুলো জব্দ করার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। পরে একজনকে গ্রেফতার করা হয়। বাকি 10 জনকে গ্রেফতারের অভিযান চলছে। অভিযুক্তরা সবাই মুসলিম। পুলিশ কর্মকর্তা শাকলেচা জানান, মধ্যপ্রদেশে গরু জবাই করলে 7 বছরের কারাদণ্ডের আইন রয়েছে। চারদিকে ধ্বংসস্তূপ, মাটির সঙ্গে মিশে আছে বসতঘর। ইসরায়েলের হামলায় এসব ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন অনেক স্বজন। তারা জীবিত নেই, এটা নিশ্চিত সবাই। চোখের সামনে ধসে পড়েছে ভবন, তার নিচে চাপা পড়ে নিহতের সঠিক খবর কারো জানা নেই। যারা বেঁচে আছেন তাদের অবস্থা আরো ভয়াবহ। কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ দীর্ঘস্থায়ী ক্ষত নিয়ে কোনো মতে বেঁচে আছেন। আজ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা। গাজাবাসীও ঈদ পালন করছেন, তবে তাদের মনে ভয়াবহ ক্ষত। নামাজের স্থান বলতে কোনো জায়গা নেই। চারদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কংক্রিটের স্তূপ। তার মধ্যে জায়নামাজ বিছিয়ে কোনো মতে নামাজ আদায় করেছেন তারা। কিন্তু আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে 37,000 ফিলিস্তিনি। তারপরও রাফার পশ্চিমাঞ্চলে অব্যাহতভাবে আগ্রাসী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দিয়ের আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলছেন, ওইসব হামলায় আরো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। উত্তরের লোকজন শুধু অপ্রত্যাশিত বোমা হামলার বিরুদ্ধে লড়াই করছেন না এমন না, একই সঙ্গে তাদের বাড়িতে হামলা হচ্ছে। তারা ভুগছেন পানিশূন্যতায় ও অনাহারে। ঈদের প্রথম দিনে এসব ঘটছে। বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, তারা আর্তনাদ করছেন। দিয়ের আল বালা থেকে আরেক সাংবাদিক তারেক আবু আজম বলছেন, কোনো মতে আশাকে সম্বল করে টিকে থাকার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের আগ্রাসন সত্ত্বেও তারা শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।